বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণী ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি ৪th অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। ইতিপূর্বে 1 থেকে 14টি পর্ব আলোচনা করছি, তার ধারাবাহিকতা অনুযায়ী আজ 15 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। সো অবশ্যই তোমরা আগের পর্বগুলো দেখে আসবে। আজকে যে 15 নম্বর পর্বে তোমাদের আলোচনা করব মূল বইয়ের 92 পৃষ্ঠার 19 নম্বর অঙ্কটি। একজন কৃষক এক দোকানে 40 কেজি ধান দিয়ে 20 কেজি চাল, 5 কেজি আটা এবং 1 কেজি ডাল নিল। যদি 1 কেজি ধানের দাম 12 টাকা, 1 কেজি চালের দাম 16 টাকা, 1 কেজি আটার দাম 18 টাকা এবং 1 কেজি ডালের দাম 28 টাকা হয়, তবে কৃষকের কত টাকা লাভ হলো? দেখো, এখানে 20 কেজি চাউল কিনেছে, চাউল নিল, তাহলে 1 কেজির দাম দেওয়া ছিল 16 টাকা। তাহলে এখানে সংক্ষেপে লিখবে, অত বিশ্লেষণভাবে লেখার কোনো প্রয়োজন নেই। সো এখানে লিখবে যে 20 কেজি চালের দাম, তাহলে 20 গুণ 16, কারণ 1 কেজির দাম 16 টাকা, তাহলে 20 কেজির দাম 20 গুণ 16, তাহলে 320 টাকা চলে আসবে। 5 কেজি আটার দাম হচ্ছে 1 কেজির দাম 18 টাকা, তাহলে 5 কেজির দাম হচ্ছে 5 গুণ 18 ইকুয়াল 90 টাকা। 1 কেজি ডালের দাম 28 টাকা ছিল, তাহলে 1 কেজি সে কিনেছে বা নিচ্ছে, তাহলে 1 গুণ 28 ইকুয়াল 28 টাকা চলে আসবে। তাহলে মোট দাম কত আসতেছে? এই যে 320 প্লাস 90 প্লাস 28 সমান 438 টাকা। তাহলে মোট দাম আসছে 438 টাকা। এবার দেখো, আমরা 1 কেজি ধানের দাম কত টাকা বলা হয়েছিল? 12 টাকা। 1 কেজি ধানের দাম 12 টাকা, তাহলে 40 কেজির দাম কত হবে? 40 গুণ 12, কারণ 1 কেজির দাম 12 টাকা, তাহলে 40 কেজির দাম 40 গুণ 12 ইকুয়াল 480 টাকা। দেখো, এই পর্যন্ত তো হিসেবটা বুঝে গেছে। এবার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা হচ্ছে মূল বিষয়। এবার সাপোজ একজন কৃষক, সে কী করছে? 40 কেজি ধান দিছে এক দোকানদারে। 40 কেজি ধান দেওয়ার পরে তার এমনি মূল্য আসতেছে 480 টাকা। এবার এই 480 না কি কয় টাকা, এটার সাথে দেখার বিষয় না। সে কী করছে? 40 কেজি ধান দিছে এবং সেই দোকান থেকে 20 কেজি তোমার চাউল নিছে, 5 কেজি আটা নিছে, 1 কেজি ডাউল নিছে। এবার এটার মূল্য কত আসলো সেটা তার দেখার বিষয় না, এগুলো সে নিয়ে গেছে। কিন্তু নেওয়ার পরে দেখা গেছে যে তার সে ধানের প্রকৃত মূল্য আসতেছে 480 টাকা, আর উনি যে পণ্যগুলো নিয়েছে সেগুলোর দাম আসতেছে 438 টাকা। তার মধ্যে তার লস হয়েছে, কারণ সে যে জিনিসগুলো নিছে সেই জিনিসগুলো তিনটা অ্যাকুরেট যে দাম সেটা যে টাকা আসতেছে তার যে ধানের মূল্য থেকে কম আসতেছে, তার মানে ধানের মূল্য বেশি হয়েছিল। আর সে যে পণ্যগুলো নিয়েছে সেই মূল্যগুলো কম হয়েছে, যে পণ্যগুলো সে সেই দোকান থেকে নিয়েছিল বিনিময়, মানে ধানের বিনিময়ে তিনটা জিনিস নিয়েছিল, সেইটার দাম কম আসতেছে, তাহলে অবশ্যই তার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হবে? 480 থেকে 438 বিয়োগ করলে 42 টাকা, তাহলে তার 42 টাকা ক্ষতি হচ্ছে। তো এই পর্যন্ত ভিডিওটা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।